আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা ভালো আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ ভাই বোনদের অনেকের আওয়াজ হয়। আমরা একটু সতর্ক থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে বোন যারা আছেন তারা একটু বেশি সতর্ক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ যেন না আসে, সবাই যেন শুনতে না পায়, সেটা লক্ষ্য রাখবো। আর যারা সিয়ার ভাইয়েরা আছি, আমরা একটু দর্শের শুরুতে একটু তাড়াতাড়ি আসবো যেন এটা মেনটেন করা যায়, দেখা যায় বিষয়টা। জি, ইনশাআল্লাহ ওস্তাদ জি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে সুস্থ অবস্থায় দস্তবস্ত করার জন্য আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়তে থাকি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. দর্সে কোরআনের শুরুতেই আমরা বিশ্ব প্রতিপালকের শুকরিয়া জ্ঞাপন করছি আমাদেরকে অফুরন্ত রহমত এবং তার করুণার মাঝে ডুবিয়ে রাখার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। তো আমরা গত দর্শ পর্যন্ত আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলার দয়ায় 30 ঘন্টায় কোরআন শিক্ষা, সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা, সে পদ্ধতিতে আমরা পড়তেছিলাম। হরফের পড়া, হরফ আমরা পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, হরফের উচ্চারণে পার্থক্য পড়ে ফেলেছি। এখন যুক্ত হরফ শিক্ষার দুইটা পর্বের মধ্যে প্রথম পর্ব আমাদের হয়েছে, আজ দ্বিতীয় পর্ব হওয়ার কথা। তো প্রথম পর্বে আমরা একটা ছক মুখস্থ করেছিলাম। ছকটা আমি একবার বলে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবো, এরপর আমরা শুনবো ইনশাল্লাহ আপনাদের থেকেও। আমরা ছক পড়েছিলাম: এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম। এই ছকটা আমরা মুখস্থ করেছিলাম। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম। এটা। এরপর আমরা জেনেছি এক দাঁত দিয়ে 5 হরফ: বা, তা, সা, নুন, ইয়া। হার মাথা দিয়ে 3 হরফ: জিম, হা, খ। তিন দাঁত দিয়ে 2 হরফ: সিন, শিন। সদের মাথা দিয়ে 2 হরফ: সদ, দদ। ত দিয়ে 2 হরফ: ত, জ। আইনের মাথা দিয়ে 2 হরফ: আইন, গইন। গোল মাথা দিয়ে 2 হরফ: ফা, কফ। লামের মাথা দিয়ে 3 হরফ পড়েছিলাম: আলিফ, লাম, কাফ। মিমটা আমরা পড়িনি। এগুলো আজকে আবার দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো যারা পড়া শোনাবেন ইনশাআল্লাহ, এই ছকটা মুখস্থ শোনাতে পারবেন এবং এগুলো দিয়ে বলতে পারবেন ইনশাআল্লাহ, তারা হাত তুলেন। আচ্ছা, রোল নাম্বার 53, আপনি আসেন। 53 নম্বর রোল, 53। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন তো, ছকটা মুখস্থ করেন। এক দাঁত হায়ের দাঁতা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা। আবার বলেন। এক দাঁত জি উস্তাদ। হ্যাঁ, আবার বলেন। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম। মাশাআল্লাহ। হ্যাঁ, থটাকে আরেকটু মজবুত হয়। এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম। এক দাঁত দিয়ে কয় হরফ?
এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। এক কয় দাঁত হরফ? দিয়ে 5 হরফ। হ্যাঁ, এই তো আমরা পড়েছিলাম যেখানে এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত দিয়ে 5 হরফ। হুম। বা তা সা নুন ইয়া। বা তা তা নুন ইয়া। হুম। এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। কি কি? বা তা তা নুন ইয়া। হুম। আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম হার মাথা দিয়ে কয় হরফ যেন? 3 হরফ। কি কি? জিম হা খ। হ্যাঁ, জিম হা খ, এগুলো লেজ কেটে দিলে শুধু মাথা থাকে। আর মাথার উপরে নিচে নোক্তা দিয়ে আমরা 3 হরফ চিনবো। হার মাথার নিচে এক নোক্তা থাকলে জিম, নোক্তা না থাকলে কি হয়? হ্যাঁ। আর উপরে এক নোক্তা থাকলে খ। খ। হুম। আচ্ছা, হার মাথা শুরুতে থাকলে মাথায় থাকবে, মাঝে থাকলে মাথায় থাকবে, লাস্টে থাকলে পুরোটাই থাকবে। লাস্টে থাকলে কত থাকবে? ওটাই থাকে। হ্যাঁ, আপনি ক্লাসে থাকেন, অ্যাটেন্ডেন্স পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে শুরুতে, মাঝে এবং শেষে। শুরুতে মাঝে আসলে মাথা এবং নোক্তা দেখে চিনবো, লাস্টে আসলে পুরোটাই চিনে বুঝতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ। আচ্ছা, এটার নাম হচ্ছে কি? জিম। কিভাবে বুঝলেন? আর নিচে, হার নিচের মাথার নুক্তা নিচে এক নোক্তা আছে, এক নুক্তা। তারপরে এটা নোক্তা মুছে ফেলেছি। এটা হা। হ্যাঁ, এটা উপরে নোক্তা দিয়েছে একটি। খ। এটা উপরে নুক্তা একটা। হ্যাঁ। এটা খ। হুম। এক দাঁত হার মাথা, 3 দাঁত, 3 দাঁত দিয়ে এখানে ওঠে নাই, 3 দাঁত দিয়ে কয় কয় হরফ হবে? 2 হরফ। কি কি? সিন আর শিন, সিন আর শিন। আরে জি, আমাদের মাঝে একজনের বাবা ইন্তেকাল করেছেন। আজ আমার বাবা মারা গেছে, আমি সবার কাছে দোয়া চাই, চাইতে চাচ্ছি। জি হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই দোয়া করি আপনার আব্বুকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। হ্যাঁ, এবং আপনাদের আমিন। পরিবার, আপনাদের পরিবারকে যেন আল্লাহ আল্লাহ তাআলা সবরে জামিল দান করেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই দোয়া আমিন। করি আমাদের ভাইয়ের আব্বুজানকে আল্লাহ তাআলা যেন জান্নাত দান করেন। কবরে যেন আল্লাহ তাআলার কুদরতি সাহায্য কবরে থাকে, হাসরে থাকে, হ্যাঁ, সব জায়গায় যেন আল্লাহ তাআলার সাহায্য ওনার সাথে থাকে। আল্লাহুম্মা আমিন। আমিন। জি ইনশাআল্লাহ। আমরা সবাই একটু ইয়া করে নিই, একটু তিলাওয়াত করে ওনার জন্য দোয়া করে দিই। সবাই সূরা ফাতিহা একবার পড়েন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা সবাই একবার পড়ি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله سورة إخلاص 3 বার পড়ুন শুধু। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 3 বার পড়ার পরে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। যে সওয়াবটা আমরা তিলাওয়াতের মাধ্যমে হয়েছে আমাদের, আল্লাহ তাআলা পূর্ণটাই ওনার রূহের মাগফিরাতের জন্য, হ্যাঁ, ওনার রূহে পৌঁছে দেন, আল্লাহ সওয়াব রোশানি করে দেন। আচ্ছা, তো আমরা সবাই মৃত্যুর জন্য তৈরি থাকি। কখন কার মৃত্যু হয়, হ্যাঁ, কেউ বলতে পারে না। আমার মৃত্যু এখনো চলে আসতে পারে, এজন্য সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকবো। হ্যাঁ, এখন আমার মৃত্যু হলে যেন আফসোস না থাকে, ইমানি হালাতে, আমলি হালাতে আমরা যেন থাকি। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল নেই।
আমাদের ছোট বড় অনেকেই চলে যাচ্ছে। হ্যাঁ, কখন যে আমি শেষ হয়ে যাব আমারটাও আমি বলতে পারি না। সুতরাং সবসময় যেন আমরা প্রস্তুত থাকি, হারাম থেকে সবসময় বেঁচে থাকি, গুনাহের স্থান থেকে আমরা দূরে থাকি। এটা আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। হ্যাঁ, গুনাহের আসবাব থেকে আমাদেরকে দূরে রাখেন। গুনাহকে মন্দ হিসেবে আমাদের দিল থেকে ঘৃণা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা পড়তেছিলাম ছক থেকে। তো ছক থেকে পড়তে গিয়ে আমরা জেনেছি যে এক দাঁত দিয়ে তিন দাঁত দিয়ে দুই হরফ সিন আর শিন। উস্তাদ সিন অনেক আর আস্তে শোনা যাচ্ছে। জি। আপনার সাউন্ড অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন ঠিক আছে? জি উস্তাদ, এখন ঠিক আছে। আচ্ছা, তিন দাঁত দিয়ে দুই হরফ সিন আর শিন। সিন আর শিন। তো সিন, তিন দাঁতের উপর কোনো নুক্তা না থাকলে সিন হয়। তিন দাঁতের উপর কোনো নুক্তা না থাকলে কি হয়? সিন হয়। সিন হয়। হ্যাঁ, আর তিন দাঁতের উপর তিন নুক্তা থাকলে শিন হয়। এই দেখেন, এখানে তিনটা দাঁত আছে, তিন দাঁতের উপর কোনো নুক্তা নেই, তাহলে এটার নাম কি হবে? সিন সিন। সিন। আচ্ছা, এই নুক্তা আবার এই তিন দাঁতের উপর তিনটা নুক্তা দিয়ে দিলে শিন শিন। সিন। আচ্ছা, শব্দের শুরুতে আসলেও এরকমই থাকবে, নুক্তা থাকবে। নুক্তা না থাকলে সিন, নুক্তা থাকলে শিন। শব্দের মাঝে আসলেও এরকম দাঁতই থাকবে। আর শব্দের যদি লাস্টে আসে, এই ধরেন মাঝখানে আসলে কেমন আসে? এই যে এরকম, এই তো, এই যে এরকম, এই যে। আর লাস্টে আসলে যে এরকম পুরোটাই আসবে সিন, নুক্তা দিয়ে দিলে শিন। তাহলে শব্দের শুরুতে আর মাঝে আসলে দাঁত আর নুক্তা দেখে চিনবো, আর লাস্টে আসলে পুরোটাই আসবে। আচ্ছা, তো সদের মাথা এক দাঁত, হার মাথা, তিন দাঁত, সদের মাথা। সদের মাথায় যাবো। সদের মাথা দিয়ে কয় হরফ হবে? দুই হরফ দুই হরফ। কি কি? সদ আর দদ দদ। হ্যাঁ, সদ আর দদ। দেখেন, এই তো, সদ আর দদ একই রকম দুইটা হরফ থাকে। তো সদ, নোক, শব্দের শুরুতে আসলে মাথা আসবে, মাঝে আসলে মাথা আসবে, লাস্টে আসলে কি আসবে? পুরো পুরোটা পুরোটাই আসবে। আসবে। হ্যাঁ, পুরোটাই আসবে। তো এখন নোক্তা দেখে আমরা চিনবো, নোক্তা ছাড়া আর নোক্তাওয়ালা। নোক্তা না থাকলে কি হয়? সদ। দদ আর এর উপরে নোক্তা থাকলে? দদ। দদ হ্যাঁ, নোক্তা না থাকলে সদ, নোক্তা থাকলে দদ। তাহলে এটা সদ, এটা দদ, এটা সদ, এটা দদ। দদ দদ। এই তো হয়েছে। চিনবো না আমরা এটা? জি উস্তাদ। আচ্ছা, তারপর গোল মাথা দিয়ে, আসলে এটা গোল মাথা এক করতে গিয়ে হা লিখে ফেলেছে, লেখা হয়ে গেছে। হ্যাঁ, তো গোল মাথা। গোল মাথা দিয়ে দুই হরফ। গোল মাথা দিয়ে কয় হরফ? দুই হরফ দুই দুই হরফ। হরফ। হ্যাঁ, এইরকম দেখা, এই যে গোল, এই যে গোল। গোল মাথা দিয়ে দুই হরফ, ফা এবং কফ। কফ কফ। শব্দের শুরুতে আসলে, মাঝে আসলে গোল মাথাই আসবে, লাস্টে আসলে পুরোটা আসবে। কফ আসলে কাফের মতো পুরোটাই, ফা আসলে ফায়ের মতো ফা পুরোটাই। তো শুরুতে আর মাঝে আমরা মাথা এবং গোল মাথা এবং উপরে নুক্তা দেখে চিনবো। গোল মাথার উপর এক নুক্তা, তাহলে কি হবে? পা। ফা ফা। দুই নুক্তা থাকলে কফ কফ। কফ। হ্যাঁ, গোল মাথার উপর এক নুক্তা থাকলে ফা, দুই নুক্তা থাকলে কফ। এভাবেই হবে। লাস্টে আসলে তো পুরোটা আসবেই, দেখে চিনবো। ফা কফ। জি। লামের মাথা দিয়ে আমরা জেনেছি তিন হরফ। কয় হরফ? তিন তিন হরফ হরফ। আলিফ লাম কাফ। আলিফ লাম। কাফ আলিফ লাম কাফ। আচ্ছা, হ্যাঁ। তো আলিফ লাম কাফ দেখেন, শব্দের লামের মাথা যদি শব্দের শুরুতে এবং মাঝে আসে তাহলে না কি হবে? লাম লাম। লাম। ভুলে গেছেন? জি, গত দর্শন করেছিলাম। লামের মাথা শব্দের শুরুতে আসলে, মাঝে আসলে হবে লাম। আর যদি শব্দের শেষে আসে, আলিফ আলিফ। আলিফ আলিফ হয়ে যাবে। আর উপরে যদি এরকম আড়াআড়ি একটা দাগ থাকে, কাফ কাফ। কাফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে লামের মাথা দিয়ে কয় হরফ? তিন হরফ তিন হরফ। তিন হরফ। কি কি? আলিফ লাম আলিফ লাম কাফ কাফ। হ্যাঁ, লাম কখন হবে? শুরুতে শব্দের মাঝে শুরুতে, শুরুতে মাঝে। হ্যাঁ, শব্দের শুরুতে এবং মাঝে লামের মাথা আসলে এটাকে কি বলবো? লামই লাম বলবো। লাম। আচ্ছা, তারপর আলিফ কখন বলবো? শব্দের শেষে আসলে শব্দের শেষে আসলে। আলিফ কাফ কখন বলবো? আহ, আহ, মা- মাঝে বাঁকা একটি দাগ থাকলে
কাফ হ্যাঁ বলবো। লামের মাথার উপর আরা আড়াআড়ি দাগ থাকলে আরারি ডাক্তার লেখা হ্যাঁ এটাকে কাফ হয়ে যাবে। আচ্ছা, বাকি ছিল এটা মিম। আসলে ছক দুইটা পড়ানো হয় মাদ্রাসাতে। ছক পড়ানো হয় কয়টা? দুইটা। দুইটা। তো আমরা যেহেতু এটা সংক্ষেপ করে একটাতে নিয়ে আসছি, সেই হিসেবে একটু বুঝে নিতে হবে এই লাস্টেরটা। মিম, মিম দিয়ে দুই হরফ। মিম দিয়ে কয় হরফ? 2 দুই হরফ। হরফ। হ্যাঁ মিম এবং গোল হা। মিম এবং হা। হুম, কিভাবে হবে একটু দেখেন। মিম শব্দের শুরুতে আসলে যেরকম, মাঝে আসলে একই, মাথায় আসবে। আবার দেখেন সবাই তাকান এদিকে, শব্দের শুরুতে মিম আসলে যেরকম, শব্দের মাঝে আসলে এই দেখেন এরকম একই রকম, কিন্তু শব্দের শেষে আসলে কি পুরোটাই আসবে। ওস্তাদ আপনার সাউন্ড আবার কমে গেছে। আবার কমে গেছে? এখন ঠিক আছে? এখন ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, হ্যাঁ শব্দের শুরুতে আসলে মিম এই মাথাটা আসবে, মাঝে আসলেও মাথায় আসবে, লাস্টে আসলে কি আসবে? পুরোটার। পুরোটা আসবে। আসবে। হ্যাঁ, জি। তো মিমের মাথায় যদি এরকম নিচে উপরে যেরকম উপর দিকে একটু বাঁকা করে এরকম গোল করা আছে, নিচেও যদি এরকম বাঁকা করে গোল করে দেই, তাহলে যেরকম হয়ে যাবে হা হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, এটার নিচের অংশ এরকম গোল করে দিলে হা হয়ে যাবে, এটাও নিচের অংশ গোল করে দিলে হা হয়ে যাবে। তো তাহলে জি। শব্দের শুরুতে এবং মাঝে মিম আসলে এরকম হবে, আর নিচের অংশ এরকম করে দিলে হা হয়ে যাবে। হ্যাঁ, এটা হ্যাঁ হয়ে যাবে। এটা আচ্ছা, হ্যাঁ, তো শব্দের লাস্টে মিম আসলে পুরোটাই আসবে, আর হা গোল হা আসলে যেরকম আসবে। বুঝতে পেরেছি? এটা আমরা একবার দুইবার কোরআনে যদি দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হয়তো এখন একটু অস্পষ্ট অস্পষ্ট লাগতে পারে, কোনো সমস্যা নেই। প্রথম বুঝতে থাকি আমরা, তারপর আমরা কোরআনে এখানে পড়বো, পড়ার পর কোরআনে ঢুকবো ইনশাল্লাহ, সহজ হয়ে যাবে। আমি আবার বলছি, সবাই খুব মনোযোগী হন। আমরা ছক পড়েছি, এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা, লামের মাথা মিম। হাট আরেকবার জি বলতেছি। জি, আইনের মাথাও আসে নাই না? আচ্ছা ঠিক আছে, আইনের মাথা দেখিয়ে দেবো। শব্দ কমে গেছে অনেক। আচ্ছা ঠিক আছে। জি, আমরা এক দাঁত হার মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা, লামের মাথা মিম। এক দাঁত দিয়ে পড়েছি 5 হরফ, বা তা সা নুন ইয়া। ইয়া। তারপর পড়েছি হার মাথা দিয়ে কয় হরফ? 3 হরফ। 3 হরফ। 3 হরফ। কি কি? ইম হা খ। জিম হা খ। হ্যাঁ সবাই বলেন জিম হা খ। হ্যাঁ, তারপর তিন দাঁত জিম দিয়ে হা 2 হরফ। 2 হরফ। সিন শিন সিন শিন। তারপর সদের মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ। 2 কি কি? হরফ। صاد ضاد হুম, صاد ত দিয়ে 2 হরফ। হরফ। নাম বলে ত ফেলেন। জ ط ত ظ জ। আইনের মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ। 2 হরফ। নাম বলেন। আইন গইন হ্যাঁ, গোল মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ। 2 হরফ। আম। 2 হরফ। ফা কফ ফা এবং কফ। লামের মাথা দিয়ে 3 হরফ। 3 হরফ। আলিফ লাম। আলিফ লাম আলিফ কাফ। লাম কাফ হ্যাঁ, মিমের মাথা মিম দিয়ে কয় হরফ? 2 2 হরফ। হরফ। কি কি? কুল খা মিম। হ্যাঁ, মিম গোল হা হা মিম, মিম আর হা। গোল হা হ্যাঁ, মিম। আচ্ছা মাশাআল্লাহ। এই যে দেখেন, হার মাথা দিয়ে 3 হরফ, জিম হা খ। শব্দের শুরুতে মাঝে আসলে মাথা এবং নোক্তা দেখে চিনবো, লাস্টে আসলে পুরোটাই আসবে। সদের মাথা দিয়ে 3 হরফ, 2 হরফ সদ্দত। শুরুতে এবং মাঝে আসলে মাথা আসবে, লাস্টে আসলে পুরোটা আসবে। না নোক্তা না থাকলে সদ, নোক্তা থাকলে দত। গোল মাথা দিয়ে 2 হরফ, হা কফ। শব্দের শুরুতে মাঝে আসবে গোল মাথা এবং ওপরের নোক্তা, আর লাস্টে আসলে পুরোটাই আসবে। গোল মাথার উপরে 1 নোক্তা, ফা 2 নোক্তা হলে কফ। ফা কফ ফা কফ, লাস্টে ফা এরকম আসলে কফ। লামের মাথা দিয়ে 3 হরফ, আলিফ লাম কাফ। শব্দের শুরুতে মাঝে লামের মাথা আসলে লামই হবে, লাস্টে আসলে আলিফ হবে। এর আর উপরে আড়াআড়ি দাগ থাকলে কাফ হবে। মিম, মিম দিয়ে 2 হরফ, মিম হা। শব্দের শুরুতে আসলে মিম মাথা আসবে, মাঝে আসলে মাথা আসবে, লাস্টে আসলে পুরোটা আসবে। আচ্ছা, মিমের উপরে যেরকম থাকে নিচের অংশ এরকম মিল করে এরকম করে দিলে হা হয়ে যায়। শব্দের শুরুতে মাঝে আসলে যেরকম হা হা। আচ্ছা, তো হা যদি লাস্টে আসে তো এরকম হয়ে যাবে।
আর সিনটা একটু এখানে দেখে নেন। এই তো শব্দের শুরুতে সিন আসলে তিন দাঁত দিয়ে দুই হরফ সিন আর শিন। তিন দাঁত শব্দের শুরুতে আসলে যেরকম, আর এটাকে সিন বলবো। উপরে তিন নোক্তা থাকলে যেরকম শিন, একই। তারপর শব্দের মাঝে আসলে এই যে দেখেন, এখানে দেখেন তিন দাঁত শব্দের মাঝে এসেছে সিন, নোক্তা আছে শিন। শব্দের শেষে আসলে পুরোটাই আসবে, এই তো সিন, এরকম হবে। এরপর আমরা জেনেছিলাম আইনের মাথা শব্দের শুরুতে আসলে এই যেরকম হবে, দেখেন আইনের মাথা আসবে। তো যদি উপরে নোক্তা থাকলে গইন গইন হয়ে যাবে। এই দেখেন শব্দের শুরুতে এসেছে আইন, নোক্তা থাকলে গইন হয়ে যাবে, এই আইন। তারপর এই যে শব্দের শুরুতে এসেছে আইন, শুধু আইনের মাথায় উপরে নোক্তা দিয়ে দিলে গইন হয়ে যাবে। শব্দের মাঝে আসলে এই তো এই যে এরকম হয়ে যাবে আইন, উপরে নোক্তা আছে, এটা গইন। তো আইন, নোক্তা না থাকলে আইন হবে, নোক্তা থাকলে গইন হবে। এই দেখেন, একটু দেখে রাখেন, আইনের মাথাটা ভরাট করা থাকে এবং উপরে চ্যাপ্টা থাকে। লাস্টে আসলে কি হবে, আইনের মাথা এখানে এভাবে দিয়েছে, যেরকম আসতে পারে, আবার ওই মাথাটা চ্যাপ্টা হয়ে গোল হয়ে বাকি নিজের লেস সহ আসতে পারে। পেরেশানির কিছু নেই, এগুলো আমরা পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু সাথে সাথে আবার বলবেন, কয়েকজন অন করে দিচ্ছি। হুম। হ্যাঁ, আমি যেটা জিজ্ঞেস করবো আপনার নাম বলবেন। ওয়ালাইকুম আসসালাম। যেটা জিজ্ঞেস করবো নাম বলবেন আপনারা। এক দাঁতের নিচে এক নোক্তা, নাম কি? বা। যার এখানে আওয়াজ এটা জি। হ্যাঁ, এক দাঁতের নিচে এক নোক্তা, নাম কি? বা। হ্যাঁ, লামের মাথা লাস্টে আছে, কি হবে? আলিফ। এটা বা। নাম বলেন। আলিফ। লাম। লাম বুঝেন কিভাবে? লাম। শুরুতে লামের মাথা এসেছে। শব্দের শুরুতে। এই জন্য লাম। শুরুতে। তারপর এটা কি? কাফ। কাফ লামের বুঝেন না? মাথায় আড়াআড়ি কাফ। হ্যাঁ, লামের মাথায় আড়াআড়ি দাগ আছে, কাফ হয়ে গেছে, এটা কি? বা। বা। এক বা। দাঁতের নিচে এক নোক্তা, বা। এটা আলিফ। শব্দের শেষে আলিফ, এসেছে শব্দের লামের শেষে মতো এসেছে। আলিফ। হ্যাঁ, লামের মাথা আলিফ। এটা হামজা। 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 র। র। ওয়াও। ওয়াও। ওয়া। ওয়াও। আইন। আইন। এটা কি কি হবে? লাম। লাম আলিফ। লাম আলিফ কিভাবে বুঝলেন? লাম আলিফ। লামের উপর আড়াআড়ি ভাবে দাগ থাকলে আর আলিফ আলিফ। শেষ। আড়াআড়ি দাগ থাকলে আলিফ তো না, আলিফ না তো, এটা হয়নি তো। আড়াআড়ি থাকলে কাফ, কিন্তু এটা আড়াআড়ি কাফ। না তো। এখানে কি? এখন লাম আলিফ বুঝলেন কিভাবে? উত্তর আওয়াজটা একটু কমে গেছে। শেষে লামের এখানে লাম আলিফ বুঝতে বললেন কিভাবে? এখানে শেষে শব্দের মাঝে সোজাসুজি হলো লাম। শব্দের মাঝে কোথায়? ও আচ্ছা, হ্যাঁ, শব্দের মাঝে আছে ওইটা আপনার লামের মাথা শেষে। শব্দের মাঝে আছে লাম, আর তারপর শব্দের লাস্টে আছে, এটা হলো কি হবে? আলিফ। 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 হ্যাঁ, শব্দের মাঝে আছে লামের মাথায় জন্য লাম, শব্দের শেষে আছে এই জন্য আলিফ, লাম আলিফ। মিম। এটা মিম আলিফ। আলিফ লামের মতো শব্দের শেষে দেয়। এটা আলিফ। আলিফ। লাম। লাম। নুন। নুন। বুঝলেন কিভাবে? এক দাঁতের উপর এক নক্তা আছে, নুন। এক দাঁতের এটা উপর এক নক্তা। ফা। গোল মাথা উপরে নক্তা ফা। তারপর আলিফ। আলিফ। কফ। কফ আইন। আইন নুন। নুন। আইন। আইন। বা। বা। দাল। দাল আলিফ। আলিফ। আলিফ লাম লাম। 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 হা। হা। বলুন। হা বা। বা। নুন। নুন। আইন আইন। মিম। মিম। র। র।
واو واو را ضاد 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 يا يا قف قاف ألف 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 لام لام قاف قاف ألف ألف لام لام را را سين سين واو لام لام ألف لام 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 ها صاد 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 لام لام يا يا আচ্ছা এখন এখান থেকে ألف কে কত দ্রুত শেষ করতে পারেন এখান থেকে শুরু করবেন এখানে গিয়ে থামবেন দিয়ে শুরু করেন আলিফ লাম কাফ ألف لام ألف كاف لام كاف ألف باء এখানে ألف থামবেন همزة را ألف ألف را لام لام ألف ألف لام شين را شين ألف كاف را ألف باء كاف ألف لام 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 يا ها واو ألف عين لام قاف واو قاف يا ألف عين لام واو ألف لام دال يا نون واو قاف واو تا لام واو ألف لام لام نون فا سين نون واو ألف لام يا ميم يا نون ألف لام غين ميم واو سين را واو ألف ها ألف لام لام با غين قا يا را يا واو فا ألف يا را واو ألف يا تا واو سين ألف همزة سين ورا ألف نون سين واو شين ها ألف ألف لام دال تا ألف ألف لام را يا دا واو را يا با دال واو لام ألف را ألف لام يا ميم يا نون ألف لام غين ميم واسين واو هاء سين دال تا تاء فا قاف ألف دال لام يا دال ها واو واو عين ها نون دال ألف لام با يا ألف تا لام را يا يا ميم را يا تا ميم را ألف لام ضاد يا وين ما واو واو را با ما تاء دال لام عين أستاذ আমার لام لام শেষ يا ميم শেষ না تدام الشيش نون ألف لام ঠিক غين আছে ميم শুক্রিয়া واو سين ميم تا পারতেছেন আপনারা قاف عين لام يا حا আচ্ছা মাশাআল্লাহ জি শুক্রিয়া এখন আমরা কোরআনে যাব সরাসরি আমাদের বই থেকে তো পড়লাম কোরআনে হয়তো কঠিন আমরা হয়তো কোথাও কোরআনে পারি কিনা ভয় লাগে এই জন্য কোরআনে যাই দেখি আসলে পারি কিনা কতটুকু পড়লাম আমরা সবাই খুব মনোযোগী হয়ে শুনবো কারণ এখন আমরা কোরআনে ধরতেছি আচ্ছা, 2 পৃষ্ঠা পিছিয়ে দিই আচ্ছা এই পৃষ্ঠা প্রথম থেকেই আপনারা পড়বেন হ্যাঁ এটার নাম কি জানো ها ফা গোল মাথার উপরে এক নুক্তা আছে তাই না জি এটা আছে আলিফ ألف লাম কেন ألف আলিফ হবে لا এটা ألف نون নুন لام لام লাম ميم ميم মিম تاء تا فاء عين عين আইন لام লাম واو واو ألف واو ألف لام نون واو عين لام لام واو نون ألف فاء ألف تا فا عين عين واو لام ألف لام لام واو نون ألف را ألف فاء ألف ألف را تاء يا يا قاف واو 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 ألف دال ألف ألف لام لام نون ألف را ألف ألف را عين واو لام ألف لام لام تاء جيم يا ألف را واو تاء قاف ألف واو عين تاء دال تاء تاء একজন করে লিখুন। لام ألف 164 আপনি كاف আসেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জালালি আপনি পড়া শুরু করবেন এখানে শুরু থেকে শুরু করেন আর বাকি আছেন 53 রোল নাম্বার 53 53 আপনি 19 আপনারা বই করার চেষ্টা করুন জি, শুরু করুন। فا فا ألف نون لام ميم تا فا عين لام واو ألف واو لام نون تا فا عين لام واو ألف فا ألف تا قاف واو ألف ألف لام
নুন আলিফ র লাম তা ইয়া ওয়াও কফ ওয়াও দাল হা আলিফ আলিফ লাম নুন আলিফ সিন ওয়াও আলিফ লাম হা জিম আলিফ র তা আলিফ আইন দাল তা আলিফ লাম আলিফ লাম 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 আলিফ আলিফ কাফ কোথায়? এখানে আলিফ আছে? দুইটাই লাম উস্তাদ লাম দুইটাই লাম প্রথমে আছে আর মাঝখানে আছে দুইটাই লাম হ্যাঁ, দুইটা এলাম লাম লাম কাফ ফা র ইয়া নুন ঠিক আছে, মাশাআল্লাহ। পারা যাচ্ছে না? সহজ না? জি ওস্তাদ হ্যাঁ। তারপর হচ্ছে 53 নম্বর হলো আপনার। এখান থেকে শুরু করেন। জি, শুরু করেন। ওয়াও। জি, কোথায়? আরেকজন আসেন তাহলে। জি, আরেকজন কি আসবেন? উস্তাদ আমি বলবো জি, বলেন। ওয়াও বা শিন র আলিফ লাম জাল ইয়া নুন আলিফ মিম নুন ওয়াও আলিফ ওয়াও আইন মিম লাম ওয়াও আলিফ আলিফ লাম সদ লাম হা তা আলিফ নুন লাম হা মিম জিম নুন তা তা জিম র ইয়া মিম নুন তা হা তা হা আলিফ আলিফ লাম আলিফ নুন হা র কাফ লাম মিম আলিফ র জা কফ ওয়াও আলিফ মিম নুন হা আলিফ মিম নুন সা মিম র তা র জা কফ আলিফ লাম ওয়াও আলিফ হা জা জাল আলিফ আলিফ লাম জাল ইয়া র জা কফ নুন আলিফ মিম নুন কফ বা লাম ওয়াও আলিফ তা ওয়াও আলিফ বা হা মিম তা শিন আলিফ বা হা আলিফ ওয়াও লাম হা মিম ফা ইয়া হা আলিফ আলিফ জা ওয়াও আলিফ জিম মিম ত হা র তা ওয়াও হা মিম ফা ইয়া হা আলিফ খ লাম দাল ওয়াও নুন থেমে যান, আলিফ মাশাআল্লাহ। নুন আপনার কোনো কি করা আছে? আপনি চালু, মাশাআল্লাহ, করেন। শুকরিয়া। আমি তো কথাই বলি নাই এখন এতক্ষণ। জি, আরেকজন কি আসবেন? রোল নাম্বার। জি, রেডমি নোট 8। আপনার নাম কোথায়? রোল নাম্বার কোথায়? আপনি আসেন। রেডমি নোট 8, আপনি আসেন। উস্তাদ আপনার আওয়াজ অনেক কম আসছে রেডমি নোট 8, আপনি আসেন। জি, আপনি করেন এখান থেকে। শুরু করেন। জি, কথা বলেন। আচ্ছা, রোল নাম্বার 279। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আল্লাহর ওলি, আপনি পড়েন এখান থেকে, পালন করেন, হরফগুলো বলেন। আলিফ নুন লাম লাম হা লাম ইয়া সিন তা হা ইয়া আলিফ নুন ইয়া দ র বা মিম তা লাম মিম বা আইন ওয়াও ব তা ফা মিম ফা ওয়া ক হা ফা ঠিক আছে, থেমে আলিফ। যান। জি, আপনার পড়া চালু আছে, পূর্ব থেকে পারেন আপনি, মাশাআল্লাহ। জি, আরেকজন।
জি আরেকজনের শুনতে পাচ্ছি। সাতাত্তর নম্বর রোল রোল নাম্বার 77। জি উস্তাদ। জি বলেন এখান থেকে। ফা এখান থেকে হ্যাঁ ফা আলিফ মিম ফা লাম মিম আলিফ লাম কেন? ফা আলিফ লাম কখন হয় ফা কখন আলিফ কখন হয় বলেন তো? গতকালকে ক্লাসটা মিস করছি আর কি, ক্লাস এই জন্য তো হয়ে গেছে। আজকে শুরু থেকে ছিলেন? আজ যদি শুরু থেকে থাকেন তাহলে তো চেনার কথা। আজ শুরু থেকে আছেন? হ্যাঁ শুরু থেকে আছি। হ্যাঁ এটা দেখেন এই যে শব্দের শুরুতে যদি আসে লামের মাথা আসে তাহলে কি হবে লাম, শব্দের মাঝখানে আসলেও লাম, শব্দের লাস্টে আসলে কি হয় আলিফ। হ্যাঁ। তো ধরো এটা তো সহজ কথা, শব্দের শেষে এসেছে এরপরে যুক্ত হয়ে গেছে, তাহলে এটা কি? ফা আলিফ মিম আলিফ লাম জাল ইয়া এটা কি নুন এটা কোনো বিষয় আলিফ। করলেন নাকি? আলিফ এটা বাদ দিয়ে আচ্ছা, গেছেন। আলিফ লাম জাল ইয়া নুন জাল কেন? জাল কি জিব্বার আলিফ। আগে দাঁতে রাখে না? জি উস্তাদ। হুম বলেন। জাল ইয়া জাল কেন জিব্বার আগে নুন দাঁতে রাখে লাগান? জাল জাল। জাল আপনি জিভের ভিতরে রাখেন, জিব্বার আগে দাঁতের আগে লাগান। জাল। জাল আরো জিভে বের করেন। জাল। জিভে বের হয়নি। হিন্দুদের দেবী দেখছেন? দেবী দেবী হিন্দুদের না উস্তাদ, ওই দেখেন যে নাই? জিব্বা বের করে। হ্যাঁ জিভে বের করে থাকে। জিভে বের করেন তো দেখি। হ্যাঁ বের করছি উস্তাদ। দুপুর দাঁতে দিয়ে উচ্চারণ করেন তো জাল আবার। জাল। এই তো মানে জিভা বের করতে বলছি এখন পারলেন, যে ওই চিত্র দেখাইয়া জিভা বের করতে, হ্যাঁ জিভা বের করে উপরে দাঁতে লাগিয়ে উচ্চারণ করতে হবে। জাল জাল জাযিযু। জাল হুম ইয়া নুন আলিফ মিম নুন ওয়াও ফা ইয়া আইন আলিফ আলিফ কেন? শব্দের শুরু এবং মাঝে আসলে কি হয়? লাম। খেয়াল করেন আবার তাকান এদিকে। ওস্তাদ এই ওই দেখেন, জিনিসটা আমি একটু বুঝি না, আমি ক্লাসের শেষে এমনি তো প্রশ্ন করতাম হ্যাঁ যে এই ওই দেখেন যে এদিকে তাকান, এদিকে হ্যাঁ তাকান। এই যেটা দেখতেছেন হ্যাঁ হ্যাঁ লামের মাথা শব্দের শুরুতে আসে, মাঝে আসে, লাস্টে আসে, তাই না? জি হ্যাঁ এটা তো লামের মাথা, তাই না? এটা জি লামের মাথাটা তখনই লাম হবে যখন এরপরে যেরকম যুক্ত হয়ে যাবে, এরপরে এরপরের অংশ এরকম যুক্ত যদি হয়ে যায় তাহলে এটা লাম হয়ে যাবে। আর যদি এইদিকে কোনো কিছু যুক্ত না থাকে তাহলে এটা কি হবে? আলিফ হবে। আলিফ। তো এই দেখেন এটা আলিফ, শব্দ যুক্ত হয়নি পরে, এটা আলিফ। আর শব্দের শুরুতে এই দেখেন এই যে এসেছে, পরে যুক্ত হয়েছে লাম, এটা যদি এরকমই থাকতো তাহলে আলিফ হইতো, কিন্তু এরপরে যুক্ত হয়ে গেছে লাম হয়ে গেছে। এই দেখেন এটা লামের মাথা আছে, আলিফ থাকতো যদি পরে যুক্ত না হইতো, যুক্ত হয়ে গেছে আলিফ, ওইটা লাম হয়ে গেছে। এরপরেরটা যুক্ত হয় নাই, আলিফ। মেইন কথা এই যে এরকম থাকলে সেটা লামের মাথা, কিন্তু যদি যুক্ত না থাকে পরের সাথে তাহলে লাম থাকবে না, আলিফ থাকবে। এরপরের বুঝতে সাথে যুক্ত হওয়া নিয়ে কথা, এরপরে দিকে কি যুক্ত হওয়াটা হচ্ছে কথা, যুক্ত হলেই লাম হয়ে যাবে। আচ্ছা তাহলে বলুন তো এটা কি? এটা হচ্ছে আলিফ। এটা এটা আলিফ। এটা লাম। এটা আলিফ। কেন? উস্তাদ এটা এই পাশেরটা হবে, এই ইয়েটা হবে লাম আর ওইটা হবে আলিফ, তাই না? হুম হ্যাঁ
এটা লাম দ্রুত। লাম 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 আলিফ না আলিফ লাম আবার বুঝে বলবেন, লাম কিন্তু হবে না, এটা আলিফ। জি উস্তাদ এটা কি বলেছিলাম? লামের মাথার পরের অংশ যদি মিলে যায় তাহলে লাম হয়ে যাবে। মিলে গেলেই এই দিক দিয়ে এই দিক মিলে গেলেই লাম। আর যদি মিলে না গিয়ে এখানে একদম সোজা থাকে, ফাঁকা থাকে, তাহলে কি? আলিফ। আলিফ স্মরণ রাখবেন, দেখতে থাকেন আরো। এটা কি? এটা লাম লাম আলিফ আলিফ লাম আলিফ লাম দ্রুত বলেন। উস্তাদ এখানে তো দুইটা, প্রথমটা কি আলিফ হবে? আমি যে নিয়ম বলেছি সেটা আপনি প্রয়োগ করেন। এটা বলে দিব না, প্রয়োগ করেন। নিয়মটা প্রয়োগ করেন, আমি যেটা বলছি। এটা হচ্ছে কি যেন বলেছিলাম? প্রথম আর ভুলে গেছি উস্তাদ। তাহলে তো হবে না, মূল কথা তো স্মরণ রাখতে হবে। লামের মাথা শব্দের শুরুতে আসলে লাম, মাঝে আসলেও লাম, লাস্টে আসলে কি? আলিফ হ্যাঁ, আবার বলেন কি বলেছি। লামের মাথা শব্দের প্রথমে আসলো লাম, মাঝখানে আসলো লাম, আর শেষে আসলে আলিফ। আবার বলেন। লামের মাথা প্রথমে আসলো লাম, মাঝখানে আসলো লাম, শেষে আসলে আলিফ। হুম আবার আরেকটা পদ্ধতিও দেখিয়ে দিয়েছিলাম, এই যে এরকম, এটার পরের অংশ যদি যুক্ত হয়ে যায় তাহলে এটাকে লাম হয়ে যাবে, আর যুক্ত না থাকলে আলিফ। মাথাটা লাস্ট পরের দিক দিয়ে, যে এই সাইড, এই সাইড, এই পাশ না, এই পাশ না, এই পাশ থাকলে কোনো অসুবিধা নেই। এটা লাস্টের দিকে যদি যুক্ত থাকে তাতেই আলিফ হবে, লাস্টের দিকে যুক্ত থাকলে কি হবে? আলিফ হবে। আলিফ হবে। যুক্ত না থাকলে? যুক্ত না থাকলে আলিফ, যুক্ত থাকলে? যুক্ত না থাকলে আলিফ, আর যুক্ত থাকলে লাম। হুম যুক্ত থাকলে লাম, হ্যাঁ, যুক্ত না থাকলে আলিফ। এটা কি? এটা উস্তাদ লাম। হ্যাঁ, এখন এই দুইটারে কি বলবেন? এই দুইটা হচ্ছে লাম। কিভাবে? এটা হচ্ছে প্রথমে লামের মাথা প্রথমে আছে, প্রথমে থাকলে তো লাম হয়। হুম আর আর এরপরে হচ্ছে এর পাশে তো আবার একটা মাঝখানে লাম। মাঝখানে। আচ্ছা, মাঝখানে, হ্যাঁ, প্রথমে আসছে, মাঝখানে আসছে, দুইটাই কি লাম? এটা কি লাম? মাঝখানে আসছে। লাম। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এরপরে কি কোনো কিছু যুক্ত আছে? এরপর কি লামের মাথার পর যুক্ত আছে? মাথার পর যুক্ত আছে, যুক্ত থাকলে লাম, অথবা শব্দের শুরুতে অথবা মাঝে, এটা বলবেন। সহজ বিষয়, শব্দের শুরুতে মাঝে আসলে লাম, লাস্টে আসলে আলিফ। আপনারা কি এখানে কি লেখালেখি করতেছেন এখানে? উঠে যখন নিজেদের কি লেখালেখি করতেছেন আপনারা এগুলো? 279, 279 ডাকলাম তো পড়বে। যে আমরা সবাই মনোযোগ দিয়ে পড়া, যেটা ধরা হচ্ছে, এটা আপনারা দেখতে থাকেন। যদি লেখালেখি করেন ওইটা পরে বুঝে আসবে না, পরে এলোমেলো করবেন। আচ্ছা, তো লাম, আলিফ এগুলো আমরা চিনি এখন। আচ্ছা, আরেকজন আসেন, কে আসবেন? হুম 149। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি এখান থেকে পড়েন হরফের নাম। আলিফ, লাম, কোনটা? এই যেটা? হ্যাঁ,
হা ওয়াও আলিফ লাম দাল ইয়া ক লাম কফ লাম কাফ মিম মিম আলিফ ফা ইয়া আলিফ লাম আলিফ র দদ জিম মিম ইয়া আইন আলিফ ঠিক আছে, আপনি কাফ পারেন, মাশাআল্লাহ, শুকরিয়া, সুন্দর হয়েছে। রোল নাম্বার 400, 400 নাম্বার রোল। জি কোথা এখান থেকে থেকে বলবো? পড়েন, এখান থেকে। সা মিম আলিফ সিন তা ওয়াও ইয়া আলিফ লাম ইয়া আলিফ লাম সিন মিম আলিফ হামজা ফা সিন ওয়াও হা নুন সিন বা আইন। কি এটা সামনে কি আসছে এটা? সিন সিন মিম ওয়াও তা ওয়াও হা ওয়াও বা কাফ লাম শিন ইয়া হামজা আইন লাম ইয়া মিম। আপনি পুরাতন, মাশাআল্লাহ, পারেন ভালো। আচ্ছা, 279, আপনি ই করেন, কথা বলতে চাচ্ছিলেন, অন করেন। ষোলো নম্বর রোল। জি ওস্তাদ। জি, আপনি পড়েন, এখান থেকে বলেন। ওয়াও আলিফ জাল কফ আলিফ লাম র বা কাফ লাম লাম মিম লাম হামজা কাফ তা আলিফ নুন ইয়া জিম আলিফ আইন লাম ফা ইয়া আলিফ লাম আলিফ র দদ কফ ঠিক লাম আছে, ইয়া। জি ঠিক আছে, ওস্তাদ। ঠিক আছে, আপনি পারেন, মাশাআল্লাহ। 77 নম্বর রোল। রোল নাম্বার 77। আচ্ছা, ঠিক আছে, আমরা পারবো যে কোনো জায়গা থেকে। আরেকজনকে আমি ধরবো, একটু দেখেন, আপনারা হয়তো মনে করবো যে শুরুর দিকে ধরা হয়েছে, তো এগুলো আমরা পারি। দেখেন, একদম কোরআনের মাঝখান পর্যন্ত যাচ্ছি আমরা, কোরআনের মাঝখান পর্যন্ত যাচ্ছি। এখন এখান থেকে একজন বলবেন। জি, একজন আসেন। রোল নাম্বার আসসালামু আলাইকুম। 60। ওয়ালাইকুম আসসালাম। এখানে শুরু থেকে বলেন। ওয়াও লাম হামজা নুন মিম সিন তা হা মিম নুন হা হা তা মিম নুন আইন জাল বা র বা ঠিক আছে, কাফ। ঠিক আছে, থেমে যান, থেমে যান, থেমে যান। আপনি পারেন, আপনি মাশাআল্লাহ পুরাতন, আপনি পারেন, মাশাআল্লাহ, শুকরিয়া। 360 নম্বর রোল। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে পড়েন। আইন জাল আলিফ বা র বা কাফ কাফ লাম ইয়া কফ ওয়াও লাম নুন ইয়া ওয়াও ইয়া ঠিক আছে, লাম নুন ঠিক আছে, আলিফ। মাশাআল্লাহ, আপনিও পারেন, আপনিও পারেন, আপনি পুরাতন, মাশাআল্লাহ। 85 নম্বর রোল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি পড়বেন এখান থেকে, লামে থেকে। দ্রুত, আওয়াজ কোথায়? এখান থেকে পড়েন। লাম নুন ইয়া ওয়াও ইয়া লাম নুন আলিফ কাফ নুন জ লাম মিম ইয়া নুন ওয়া নুন। তাহলে আর একটু মেহনত করতে হবে। আচ্ছা, আপনাদেরকে পড়া দিয়ে দিলাম। যেইটা পড়ানো হয়েছে, ছকটা পড়ানো হলো, সেই ছকের থেকে এই এগুলো কোরআন থেকে আপনারা 2 পৃষ্ঠা। 5 দিন আছে তো, 4 দিন না কয়দিন, 5 দিন। আজকে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার আবার ক্লাস হবে। তো হিসেবে 5 দিন, 5 দিনে মাত্র 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা একদম হরফের উচ্চারণ সুন্দর করে এভাবে পড়বেন। ওয়াও লাম হামজা নুন মিম
কম টান দিয়ে পড়বেন, বেশি টান দিয়ে পড়বেন ইনশাল্লাহ। কম টান বেশি টান ঠিক রেখে পড়বেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা মাসকে জি যাচ্ছি একটু। আমাদের পড়া ছিল সূরা লাহাব, তাই না? জি হুজুর। সূরা লাহাব পড়া ছিল, শোনাতে পারবেন কেউ? আচ্ছা, তো সূরা লাহাব পড়া ছিল, সূরা নাসরটা আমরা একটু নিয়ে নেই। হ্যাঁ, দু একজন লাইনে থাকেন, লাইনে কয়েকজন থাকবেন ইনশাল্লাহ। জি, আমার সাথে সাথে পড়বেন, আমি যেভাবে পড়বো ঠিক সেভাবে। আলিফ, হ্যাঁ, আলিফের উচ্চারণ হঠাৎ করে, হামজার উচ্চারণ হঠাৎ করে আ, তারপর আইনের উচ্চারণ আ উ উ, প্রথম আ, তারপরে উ আইন দিয়ে, তারপরে জাল দিয়ে জু, জিবার আগে দাঁতের কাছে জু, আ আউযু, বলেন তো আ, বলেন আ আউ জু, জিবার আগে দাঁতের কাছে লাগিয়ে জু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুম, দেখেন ইযা জাল জিবার আগে দাঁতের কাছে জিম দিয়ে শক্ত করে জা জি জু জা আ, হামজার উচ্চারণ হঠাৎ করে আ, ইযা জাআ হ্যাঁ, নুন দিয়ে না, তারপর সদে মোটা হয়ে যাবে নাস নাস নাসরুল্লাহি লহি লাহি না লহি ওয়াল ফাতহ এরকম হবে। হ্যাঁ, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহর ওলি মাত্রই বলে দিয়েছি দুইবার করে যে নাসরুল্লাহি বলবেন না, লাহি না লহি বলবেন। আবার সেই লাহি বলেছেন, খেয়াল করবেন। এটা বাংলায় ল আছে না, ল আকার দিলে লা হয়ে যাবে, বলতে হবে বাংলা আকার ছাড়া ল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান আ, হামজার উচ্চারণ হঠাৎ করে আইতান নাসা সা চিকন করে ওয়ারাআইতান নাসা, বলেন ইয়াদে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله
أفواجا হ্যাঁ সবাই সুন্দর করে ورأيت ورأيت হ্যাঁ থেমে যান الناس يدخلون কামরুল في دين জি ইনশাল্লাহ। আপনি এখন পড়তেছেন কেন? এখন তো আমার পড়ার সময়, আমি পড়া শেষ করলে আপনারা বলবেন। জি আচ্ছা ইনশাল্লাহ। রেডি থাকেন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله أفواجا না বলে সুন্দর করে ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح فسبح এরপরটা বিহামদি بحمد فسبح بحمدي فسبح بحمد ربك ربك واستغفره واستغفر হ্যাঁ এখানে কিন্তু তাগ এটা অনেকে বলে ফেলবেন ওয়াস্তাগ এই তাগ যেন না হয় ওয়াস্তাগ ধরে রাখতে চাচ্ছেন সে উঠতে চাচ্ছে ওয়াস্তাগফির واستغفر فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفر ফির فر লাস্টে ফির হ যেন থাকে ফির فر ইন্নাহু কানা তাওয়াবা إنه كان توابا إنه كان توابا إنه كان توابا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا আচ্ছা আমি পুরোটা পড়বো আপনারা শুধু শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا এই সূরা সূরাতুন নাসর এবং পূর্বে ছিল সূরা লাহাব এই দুইটা সূরা খুব সুন্দরভাবে মাস্ক করে সামনের দর্শে যাকে যেটা জিজ্ঞেস করা হয় সুন্দরভাবে যেন বলতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আচ্ছা শুকরিয়া আমরা অনেকেই মনে করতে পারি যে হরফ যারা বলেছে অধিকাংশই তো তারা পুরাতন তারা বলতে পেরেছে আমরা নতুন যারা অনেক কিছু অনেকগুলো হরফ এখনো একটু পেঁয়াজ গোছ লেগে যায় হ্যাঁ অনেক সময় চিনতে একটু কষ্ট হয় বাকি আপনারাও চিনতেছেন কিছু কিছু হরফে গিয়ে একটু ঝামেলা লাগে কোনো সমস্যা নেই আমরা মাত্রই না কোরআন ধরেছি এখন তো প্রত্যেকদিন আমাদের হরফ এগুলো পড়তেই হবে দুই একদিন গেলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এক দুই দিনে কোনো চিন্তা করবেন না শুধু পড়তে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ 2 পৃষ্ঠা কিন্তু পড়ে আসবেন সূরা লাহাব সূরা নাসর এবং তিলাওয়াত এই হরফের নাম 2 পৃষ্ঠা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন
হ্যাঁ, আল্লাহ তাআলার কালাম آمين যেন আমরা তার তিলের সাথে পড়তে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। آمين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم সুবহানাল্লাহিল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।